হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। প্রথমে ট্যাগ কোশ্চেনের ডেফিনেশনটা জেনে নিই। ট্যাগ কোশ্চেন হলো একটা ছোট কোশ্চেন যেটা একটা কমপ্লিট সেন্টেন্সের পরে বসে। সেন্টেন্সটি পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে। ট্যাগ কোশ্চেনের একটা এক্সাম্পল হচ্ছে দ্য স্কাই ইজ ক্লাউডি ইজন্ট ইট। এখানে দ্য স্কাই ইজ ক্লাউডি হচ্ছে মেইন সেন্টেন্স, যাকে স্টেটমেন্ট অর মেইন ক্লজও বলে। আর ইজন্ট ইট এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ইংরেজিতে ট্যাগ কোশ্চেন কিন্তু অনেক বেশি কমন, বিশেষ করে স্পোকেন ইংলিশে সবাই সবসময় ট্যাগ কোশ্চেন ইউজ করে থাকে। কারণ ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হয় কনফার্মেশনের জন্য, মানে আমি যে কথাটা বলছি তার সাথে তুমি একমত কিনা সেটা জানার জন্যই ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হয়। যেমন আগের সেন্টেন্সে দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে বলার পরে ইজেন্ট ইট এটি অ্যাড করা হয়েছে, কারণ আমি সম্মতি চাচ্ছি, এটাই হলো কনফার্মেশন। এটার জন্য মূলত ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হয়। চলে আসো ট্যাগ কোশ্চেন স্ট্রাকচারে। ট্যাগ কোশ্চেন কীভাবে লিখতে হয়। প্রথমে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ। সেন্টেন্সটা যা হবে ট্যাগ কোশ্চেনটা ঠিক তার বিপরীত হবে। ফর এক্সাম্পল, শি ইজ অনেস্ট ইজেন্ট শি। এখানে মেইন সেন্টেন্সটা হচ্ছে শি ইজ অনেস্ট, যেটা পজিটিভ। আর ইজেন্ট শি এটা ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেনটা হচ্ছে নেগেটিভ। এইভাবেই ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচারটা হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব কোথায় কীভাবে বসবে। এখানেও কিন্তু ট্যাগ কোশ্চেন একই নিয়ম ফলো করবে। মেইন সেন্টেন্সে যেমন সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, ট্যাগ কোশ্চেনে কিন্তু উল্টোটা হবে। ট্যাগ কোশ্চেনে আগে ভার্ব হবে, তারপরে সাবজেক্ট অ্যাড করলেই তোমরা ট্যাগ কোশ্চেন পেয়ে যাবে। যেমন আগের সেন্টেন্সটা থেকে দেখা যায় শি ইজ অনেস্ট। এখানে শি সাবজেক্ট, দেন ইজ ভার্ব পরে বসেছে, কিন্তু ট্যাগ কোশ্চেনে এসে ইজেন্ট শি আগে ভার্ব দেন সাবজেক্ট বসেছে। এভাবে তোমরা ট্যাগ কোশ্চেনটা ফর্ম করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোনাউন। মনে রাখবে ট্যাগ কোশ্চেনে কখনো নাউন ইউজ করা যাবে না, সবসময় প্রোনাউন ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, রাজু অ্যান্ড রানা আর ব্রাদার্স আর এন্ড দে। এখানে মেইন ক্লজের সাবজেক্ট হচ্ছে রাজু অ্যান্ড রানা, যেটা ট্যাগ কোশ্চেনে এসে দে হয়ে যাচ্ছে। এভাবে মেইন ক্লজের সাবজেক্ট অনুযায়ী তোমরা ট্যাগ কোশ্চেনে প্রোনাউনটা ইউজ করবা। হি শি দে দেম এভাবে ইউজ করবা। আসলে ভার্ব, কোথায় কোন ভার্ব হবে। বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে তো এটা ডিরেক্টলি হবে। বি ভার্ব ছাড়া অন্য ভার্ব থাকলে কি হবে, এখন সেটা নিয়ে আলোচনা করি। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে ডু, ডাজ, ডোন্ট, ডাজেন্ট এগুলো ইউজ করা হবে। যেমন আওয়ার টিচার লাইকস অন এ স্টুডেন্ট, ডাজেন্ট হি। দে ডু নট লাইক ফুটবল, ডু দে। সিম্পল পাস্টটা কিন্তু সিম্পল প্রেজেন্টেরই মতো, শুধু এখানে ডিড এবং ডিডেন্ট ইউজ করা হবে। ফর এক্সাম্পল, উই গট স্কোল্ডেড ফর বিং লেট ইয়েস্টারডে, ডিডেন্ট উই। সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট ছাড়া বাদবাকি সব টেন্সের ক্ষেত্রে মেইন ক্লজের যে অক্সিলারি ভার্ব আছে তোমরা সেটাকে ফলো করবা। অক্সিলারি ভার্ব কি সেটা তো আমরা জানি, তাই না? অক্সিলারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব, কারণ এটা কোনো একটা সেন্টেন্সে বসে মেইন যে ভার্ব আছে সেই ভার্বকে অ্যাসিস্ট করে। অক্সিলারি ভার্বের এক্সাম্পল হচ্ছে ক্যান, কুড, উড, হ্যাভ, বিন। ফর এক্সাম্পল, ইউ হ্যাভেন স্লেপ্ট অল নাইট, হ্যাভ ইউ। এখানে দেখো মেইন সেন্টেন্সে তোমার মেইন সাবজেক্টটা হচ্ছে স্লিপিং, কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনে স্লিপ না ইউজ করে হ্যাভেন্টের যে অপোজিট মানে হ্যাভ সেটা ইউজ করেছি, যেটা অক্সিলারি ভার্ব। আচ্ছা, যে টেন্সটা নিয়ে ট্যাগ কোশ্চেনে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার করার সময় তোমার একটা দিকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে তোমার ট্যাগ কোশ্চেনটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। এক্সাম্পল, হি উইল কাম ব্যাক, উডেন্ট হি। দেখছো এখানে অক্সিলারি ভার্বটা উইল থেকে উডেন্ট হয়ে যাচ্ছে, কারণ এটা নেগেটিভ ফর্মে আছে। কিন্তু সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় আর ট্যাগ কোশ্চেনটা যদি পজিটিভ হয়, যেমন শি উইল নট কল মি ব্যাক, উইল শি। এখানে কিন্তু উইলটা অক্সিলারি ভার্ব উইল হিসেবেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। সো বেসিকলি তোমার বি ভার্ব এবং সিম্পল পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ছাড়া বাকি সব ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ইউজ করে ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে। দ্যাট ইজ ইট ফর টুডে। তোমাদের ট্যাগ কোশ্চেন সম্পর্কে যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাও। আর ফিউচারে কোন টপিকের উপরে, সেটা তোমার গ্রামারও হতে পারে অথবা তোমার পোয়েম, উপন্যাসও হতে পারে, কোনটার উপরে ডিসকাশন দেখতে চাও সেটাও লিখে যান।